জাদু করা যেমন কবিরা গুনাহ, ঠিক তেমনি ভাবে এই জাদুর মাধ্যমে কাউকে ধীরে ধীরে শেষ করা বা কষ্ট দেওয়াও এক জঘন্যতম অপরাধ। অনেকেই আমাকে পার্সোনালি এসএমএস করছেন বা ভিডিওর কমেন্ট বক্সে লিখছেন, হুজুর আমি জাদুর কারণে কষ্ট পাচ্ছি, বারবার আমাকে জাদু করা হচ্ছে, এই জাদুর কবলে পড়ে আমি দিনের পরে দিন, রাতের পরে রাত অসুস্থতায় ভুগছি। দীর্ঘদিন থেকে এই জাদু থেকে বাঁচার উপায় কি? আপনাদের ওই এসএমএস এবং কমেন্ট করা কথাগুলো মাথায় রেখে আমি আজকের এই ভিডিওটি আপনাদেরকে এক মহামূল্যবান উপহার দিতে চলেছি। এক কথায় এই তদবিরটির মধ্য দিয়ে আপনার উপরে করা জাদু টোনা, বান টোনা, টোটকা এগুলোকে আপনি তারই দিকে ফিরিয়ে দিতে পারবেন যে আপনাকে জাদুটি করেছে। এটাকে আমরা পাল্টি আমল বলে থাকি। ভিডিওটিকে বিন্দু মাত্র স্কিপ না করে, না টেনে আপনি শেষ মুহূর্ত পর্যন্ত দেখে চলুন, কারণ এই ভিডিওটির প্রত্যেকটা কথা মূল্যবান। এই জন্যই বিন্দু মাত্র স্কিপ না করে ভিডিওটিকে আপনি মনোযোগ সহকারে দেখে চলুন। চলুন আমলটি আপনাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি। আমলটি করবেন কখন সেটা আগে জেনে নিন। এই আমলটি করার উত্তম সময় হচ্ছে রাত্রিবেলায়। আপনি মাগরিবের নামাজের পর থেকে সারা রাত্রি যে কোনো মুহূর্তে, যে কোনো টাইমে এই আমলটি আপনি করতে পারবেন। এই আমলটি করার আগে প্রথমে আপনি ওযু করে পাক পবিত্র হয়ে যান এবং আপনি একটা এমন জায়গা নির্ধারণ করুন যেখানে আপনাকে কেউ ডিস্টার্ব করতে পারবে না। এটা আপনি মসজিদেও করতে পারেন, বাড়িতেও করতে পারেন। কিবলামুখী হয়ে বসে পড়ুন আর আমলটি আপনি শুরু করুন। কিন্তু মনে রাখবেন, এই আমল যখন আপনি শুরু করবেন তখন জাদুঘরের দিকেই কিন্তু এই তাসিরটি ফিরে চলে যাবে। আর জাদুঘর ব্যক্তিরা কিন্তু খুবই শেয়ানা, তারা কিন্তু একটা সুরক্ষা বলয় তৈরি করে রাখে যাতে করে ওই জাদু তাকে কোনো ক্ষতি করতে না পারে। এজন্যই আপনাকেও কিন্তু একটা সুরক্ষা বলয় তৈরি করে নিতে হবে। আমলটিতে বসার আগেই আপনি বিজোড় সংখ্যায় কয়েকবার দুরূদে ইব্রাহিম পড়ে নিন, তারপর ফালাক, নাস এবং আয়াতুল কুরসি বিজোড় সংখ্যায় কয়েকবার করে পাঠ করে নিয়ে হাতের তালুতে ফু দিয়ে সেটিকে আপনি শরীরে মেখে নিন, হাত বুলিয়ে নিন, তাহলে আপনারও হয়ে গেল সুরক্ষা বলয় তৈরি। আর এই আমলটি আপনার যদি খুব গুরুতর সমস্যা হয়ে থাকে তাহলে আপনি 7 থেকে 21 দিন পর্যন্ত এই আমলটি করতে পারেন। আর যদি সামান্য একটু আধটু জাদুর সমস্যা হয়ে থাকে তাহলে আপনি 1 সপ্তাহের মধ্যে আমলের তাসির নিজ চোখে, স্বচক্ষে আপনি দর্শন করতে পারবেন। এবার আমলটি কি করবেন আপনি ভালোভাবে বুঝে নিন। সূরা আম্বিয়ার 70 নম্বর আয়াতটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ারাদু বিহি কাইদান ফাজআলনাহুমুল আখসারিন। এই আয়াতটি আপনি 70 বার পাঠ করবেন। 70 বার পাঠ করা হয়ে গেলে আপনি মহান রব্বুল আলামিনের নিকটে আপনি দোয়া চাইবেন। এই জাদুর অনিষ্টতা থেকে বাঁচার জন্য আপনি নিয়মিতভাবে এই আমলটি করতে শুরু করে দিন। আপনার শরীরে থাকা ওই জাদুর তাসিরটি তার দিকে ফিরে চলে যাবে যে আপনাকে জাদুটি করেছে।